কালো এই শব্দটা শুনলেই মনে খারাপ ভালো দুটো খেয়াল আসে। আজ আমি কালো রঙের ভালো খারাপ দুটো দিক নিয়েই বলবো। কালো রং কিন্তু আমার ভীষণ প্রিয়। আমার মতো কারা কারা কালো রং পছন্দ করো কমেন্ট বক্সে জানিও তো। আমি জানি আমার মতো অনেকেই কালো রং খুব পছন্দ করে। তাদের জন্যেই আজকের এই হারের ডিজাইনটা। কালো ড্রেস হোক বা কালো জুয়েলারি ভীষণ ভালো লাগে। কালো রঙের মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে। তোমরা কি বলো বন্ধুরা? ড্রেস পরে শুভ কাজে যাওয়া যাবে না, অথচ আমরা ভুলেই যাই মা কালীর গায়ের রঙও কিন্তু কালো। শুভ কাজে বেরোনোর আগে সেই কালো মায়ের মুখ দেখেই বেরোনো আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে। তবু কালো রং নিয়ে মানুষের মনে আজও এত কুসংস্কার। কালো বেড়াল রাস্তা দিয়ে গেলে সেই দিক থেকে আর যাওয়া যাবে না, কালো কাক ডাকলে অশুভ বার্তা আসবে, এগুলো তো আছেই। সব থেকে খারাপ কি লাগে জানো বন্ধুরা? রাস্তা দিয়ে যখন কোনো মেয়ে যায় আর তার গায়ের রং যদি হয় কালো, মনের অজান্তেই বলে উঠি, বাবা মেয়েটা কি কালো? হয়তো খোঁজ নিলে দেখা যাবে মেয়েটা নানা গুণের অধিকারিণী। আজও আমরা কেউ কেউ তার গুণের থেকে রূপটাকেই বেশি প্রাধান্য দিই, যে রূপ সৃষ্টি করেন সৃষ্টিকর্তা। তোমরা হয়তো ভাববে এসব আমি কি আবোল তাবোল বলছি। এগুলো সম্পূর্ণ আমার মনের কথা, যেটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। তোমরা কারা কারা আমার সাথে একমত জানিও। কালোর মধ্যে যে একটা স্নিগ্ধতা আছে সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই কালো আছে, তাই সাদার অস্তিত্ব আমরা স্পষ্ট বুঝতে পারি। তোমাদের সাথে বকবক করতে করতে কোন কথা থেকে কোন কথায় চলে এলাম। বন্ধুদের সাথে সব কথাই শেয়ার করা যায়। তোমরা কি বলো বন্ধুরা?